আজকে আমাদের এই প্রেস কনফারেন্সে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, মাননীয় মন্ত্রী মানস ভুইয়া, মাননীয় মন্ত্রী পুলক রায়, মাননীয় মন্ত্রী সুজিত ঘোষ, মাননীয় মন্ত্রী রথীন ঘোষ, মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, রয়েছেন আমাদের স্থানীয় সাংসদ মথুরাপুরের সাংসদ বাপি হালদার, রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি, রয়েছেন সহ সভাধিপতি চেয়ারম্যান গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পরিষদ শ্রীমন্ত মালি, রয়েছেন প্রাক্তন সাংসদ সুভাষিস চক্রবর্তী, রয়েছেন বিধায়ক মদন মিত্র, বিধায়ক যোগরঞ্জন হালদার, বিধায়ক জয়দেব হালদার, রয়েছেন অতিরিক্ত মুখ্য সচিব শ্রী অত্রি ভট্টাচার্য, প্রধান সচিব সেচ ও জলপথ বিভাগ মনীষ জৈন, রয়েছেন প্রধান সচিব জনস্বাস্থ্য কারিগরি বিভাগ শ্রী সুনীন্দর গুপ্তা, রয়েছেন ডিভিশনাল কমিশনার প্রেসিডেন্সি ডিভিশন জগদীশ প্রসাদ মিনা, রয়েছেন সচিব পরিবহন বিভাগ সৌমিত্র মোহন, রয়েছেন জেলা শাসক শ্রী সুমিত গুপ্তা এবং আমাদের এসপি কোটেশ্বর রাও। আমরা আজকে আমাদের প্রেস কনফারেন্স শুরু করছি। আমি আরেকবার আপনাদের সবাইকে মনে করিয়ে দিই যে কালকে আমাদের পূর্ণকালের যে শুভারম্ভ সেটা হবে সকাল 6:58 থেকে, অর্থাৎ 14 তারিখ আগামীকাল মঙ্গলবার থেকে সকাল 6:58 থেকে চলবে বুধবার সকাল 6:58 পর্যন্ত, মানে 15 তারিখ। পুরো 24 ঘন্টা আমাদের পূর্ণ স্নানের সময় রয়েছে। আগামীকাল 6:58 থেকে পরের দিন মানে বুধবার 15 তারিখ সকাল 6:58 পর্যন্ত। আমরা কালকে আপনাদের ই পরিচয়ের কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যে যারা বয়স্ক এবং শিশু যারা এই মেলায় এসছেন তাদের আমরা একটা ই পরিচয় বলে একটা রিস্ট ব্যান্ড দিচ্ছি, কিউআর কোড রিস্ট ব্যান্ড, যা হারিয়ে গেলে আমাদের খুঁজতে তাদের সুবিধে হয়। এটা হচ্ছে সেই পরিচয়ের রিস্ট ব্যান্ড। সংক্রান্ত যে কোনো তথ্য তীর্থযাত্রীদের হাতের মুঠোয় থাকছে। পানীয় জল, শৌচালয়, এটিএম পরিষেবা, স্বাস্থ্যকেন্দ্র, সন্ধান কেন্দ্র, বাস, লঞ্চ এবং অন্যান্য যানবাহনের সময় সরণি, পার্কিং সংক্রান্ত যাবতীয় তথ্য এবং পথ নির্দেশিকা পাওয়া যাবে এই ব্যবস্থার মাধ্যমে। এখান থেকে করে রাখতে তীর্থযাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে নিজের ছবি সম্মিলিত সংশয়পত্র, বন্ধন ফটোবুথের সংখ্যা 13টি। এখন পর্যন্ত প্রায় 4 লক্ষ পুণ্যার্থী ছবি সম্মিলিত সংশয়পত্র গ্রহণ করেছেন। বন্ধন এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত। তিনি এইভাবে যাতে কোনো তীর্থযাত্রী কোনো অসুবিধে না হয় তার সুবন্দোবস্ত তিনি নিজেই করেছেন। আমরা সবাই মিলে এখানে যারা রয়েছি প্রশাসন, পুলিশ এবং জনপ্রতিনিধি, আমরা সবাই মিলে সেটা ইমপ্লিমেন্টেশনের চেষ্টা করে যাচ্ছি। তীর্থযাত্রীদের বাস, লঞ্চ, ভেসেল ইত্যাদি সঠিক অবস্থান সম্পর্কিত নির্ভুল তথ্যের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর মেলা 2025-এ ইসরোর তৈরি NAVIC নেভিক নামে একটি বিশেষ প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। এর মাধ্যমে দিকভ্রান্ত যে কোনো যাত্রীবাহী জলযানকে মেগা কন্ট্রোল রুম থেকে নির্দেশ দিয়ে সাহায্য করা হচ্ছে। এটাও একদম অভিনব পদ্ধতিতে
এই কাজটা করা হচ্ছে। এটা যদি আমাদের মেগা কন্ট্রোল রুমে যান তাহলে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা যানবাহনকে আমরা ট্র্যাকিং করে তাদের নির্দিষ্ট পথে আমরা নিয়ে আসছি। কন্ট্রোল রুম থেকে পিলগ্রিমস ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম PTMS অর্থাৎ তীর্থযাত্রী পরিবহন পরিচালন ব্যবস্থার মাধ্যমে দিবারাত্রি পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে। গঙ্গোসাগর মেলাতে সমস্ত যাত্রীবাহী বাস, লঞ্চ GPS ট্র্যাকিং সিস্টেমের আওতায় আনা হয়েছে। 9 জানুয়ারি থেকে 17 জানুয়ারি অবধি গঙ্গা মেলায় আগত তীর্থযাত্রীদের জন্য মাথাপিছু 5 লক্ষ টাকার দুর্ঘটনাকালীন জীবন বীমা ঘোষণা করেছেন। আমি আবার রিপিট করছি, মাথাপিছু 5 লক্ষ টাকার দুর্ঘটনাকালীন জীবন বীমা ঘোষণা করেছেন। তীর্থযাত্রী, সরকারি কর্মী, পুলিশ, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পরিবহন কর্মী এবং স্বেচ্ছাসেবীদেরও এই বীমার আওতায় রাখা হয়েছে। প্রতিটি বাসে একজন করে সাগর বন্ধু থাকছেন। এটা একটা অভিনব প্রয়াস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। সাগর বন্ধু যাত্রাপথে দুর্ঘটনা এড়াতে এবং যাত্রাপথ সুরক্ষিত রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি যানবাহনে সর্বাধিক গতি সীমা 40 কিলোমিটার প্রতি ঘন্টায় বেঁধে দেওয়া হয়েছে। তীর্থযাত্রীদের সুবিধার্থে হাওড়া, শিয়ালদা, নামখানা থেকে অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্রতিটি বার্জ এবং ভেসেলে ম্যানপ্যাক সহ পৌড়ায় থাকছেন সিভিল ডিফেন্স ও পুলিশ কর্মী। এটাই সাগর বন্ধু একটা অভিনব প্রয়াস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। প্রতিটা যানবাহনে একজন করে থাকছেন, তিনি শুধু দিক নির্দেশ করছেন না, তাদের দেখভাল করছেন এবং অ্যাজ এ গাইড হিসেবে কাজ করছেন। ঘন কুয়াশায় আমরা যেটা করেছি যে আমি একটু বিদ্যুৎ দপ্তরেরটা বলে নিচ্ছি। মেলার সময় সাগরদ্বীপের লোড ক্রমশ বাড়ছে। 2011 সালে এই লোড ছিল মাত্র 2 মেগাওয়াট। আই রিপিট, 2011 সালে লোড ছিল মাত্র 2 মেগাওয়াট। পুরোটাই জেনারেটর দিয়ে সরবরাহ করা হতো। বর্তমানে সেই লোড 47 মেগাওয়াট, পুরোটাই গ্রিড থেকে সরবরাহ করা হচ্ছে। 47 মেগাওয়াট। মুড়িগঙ্গায় রাতে কুয়াশার জন্য যাতে পারাপারের অসুবিধে না হয় সেই জন্য 24টি নেভিগেশন লাইট, যা 6 কিলোমিটার দূর থেকে দেখা যায়, 24টি। 9টি হাই রেঞ্জ লাইট, যা এয়ারপোর্টে ব্যবহার হয়। 360টি ফগ লাইট, 76টি হাই রেঞ্জ ফ্লাড লাইট, 72টি বিশেষ প্রযুক্তির ফ্লাড লাইট এবং 190টি লং রেঞ্জ সার্চ লাইট লাগানো হয়েছে। এই মেলা উপলক্ষে প্রায় 1000 কর্মী 24 ঘন্টা কাজ করে চলেছে। কোনো বিঘ্ন ঘটলে সত্তর ব্যবস্থা নেওয়ার জন্য 12টি মোবাইল ভ্যান অতন্দ্র প্রহরীর মতো সজাগ রয়েছে। 12টি মোবাইল ভ্যান। এছাড়াও 8টি প্রধান ক্যাম্প সহ 132টি ক্যাম্প খোলা হয়েছে, যেখানে দপ্তরের কর্মীরা প্রতিনিয়ত কাজ করে চলেছে। এছাড়াও 62টি সিসিটিভির সাহায্যে কন্ট্রোল রুম থেকে সর্বদা মনিটরিং করা হচ্ছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে তীর্থযাত্রীদের সুরক্ষা বৃদ্ধির লক্ষ্যে জিপিএস যুক্ত বিশেষ ভিড় নিয়ন্ত্রণ প্রযুক্তিতে 24টি ড্রোনের সাহায্যে নজরদারি করা হচ্ছে। 24টি ড্রোনের সাহায্যে 1150টি সিসিটিভি, 10টি স্যাটেলাইট ফোন ও 150টি ম্যানপ্যাকের মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে মেলার বিভিন্ন স্থানের উপরে প্রতিনিয়ত সতর্ক নজর রাখা হয়েছে। কলকাতার বাবুঘাট থেকে সাগর মেলা পর্যন্ত যাত্রাপথে 16টি বাফার জোনের ব্যবস্থা করা হয়েছে। এই বাফার জোনগুলোতে জেটি ঘাটে ভিড় নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে প্রয়োজনের ভিত্তিতে বাসগুলিকে নির্দিষ্ট স্থানে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। তীর্থযাত্রীদের জন্য প্রতিটি বাফার জোনে শৌচালয়, পানীয় জল, প্রাথমিক চিকিৎসা ও বিশ্রামের সুবন্দোবস্ত রাখা হয়েছে। আমি জানি না ভারতবর্ষে আর কোথাও কোনো মেলাতে এই ব্যবস্থা হয় কিনা।
এটা একমাত্র সম্ভব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তীর্থযাত্রীদের জন্য পরিশ্রুত পানীয় জল সরবরাহ সুনিশ্চিত করতে পর্যাপ্ত পরিমাণ পানীয় জলের পাউচ এবং 14টি মোবাইল ট্রিটমেন্ট ইউনিট এর সুবন্দোবস্ত করা হয়েছে পিএইচির তরফ থেকে। পিএইচি মন্ত্রী পুলক রায় আছেন, সবিস্তারে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা পরে করতে। 40টির ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। আউট অফ 46, 40টি ক্ষেত্রে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া জিনিস আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছেন আমাদের পুলিশ প্রশাসন। 42 জনকে বিভিন্ন অপরাধমূলক জনিত কারণে গ্রেপ্তার করা হয়েছে 42। এখন পর্যন্ত মেলায় হারিয়ে যাওয়া 853 জন তীর্থযাত্রীর মধ্যে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির সহায়তায় 803 জন তীর্থযাত্রী তাদের পরিজনকে খুঁজে পেতে সমর্থ হয়েছে। তো হারিয়ে গেছিলেন কজন? 853 জন। খুঁজে বার করা হয়েছে কত? 803 জন। বাকিদেরও আজকে রাত্রের মধ্যেই তাদের নির্দিষ্ট তাদের পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেওয়া হবে। এখন পর্যন্ত আগত তীর্থযাত্রীদের মধ্যে সাগরে 3 জনের মৃত্যু হয়েছে। 12 তারিখ আমি আগেই বলেছিলাম আবদেশ তিওয়ারি, বয়স 59 বছর, রাজ্য উত্তরপ্রদেশ, সেটা গতকাল বলেছিলাম। আজকে একজনের নাম হচ্ছে দেব, বয়স 59 বছর, রাজ্য হচ্ছে হরিয়ানা। আরেকজন তার নাম রাজেশ্বর, রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। এখন পর্যন্ত নিম্নলিখিত 5 জন অসুস্থ তীর্থযাত্রীকে এয়ারলিফটের মাধ্যমে জরুরি ভিত্তিতে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 12 তারিখ আমি বলেছিলাম ঠাকুর দাস, বয়স 70 বছর, রাজ্য উত্তরপ্রদেশ। 12 তারিখ বলেছিলাম মহারানী মণ্ডল, বয়স 85, রাজ্য পশ্চিমবঙ্গ। 12 তারিখ বলেছিলাম রাজকুমার পান্ডে, বয়স 20, রাজ্য উত্তরপ্রদেশ। তাদের পাঠানো হয়েছে। আজকে 13 তারিখ দেবীলাল যাদব, বয়স 75, রাজ্য বিহার, তাকে অ্যাডমিট করা হয়েছে, করে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। আরেক তো আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রশাসন